শেষে আমি এদের খাবার নিয়ে আসছি। এখন আমি খাওয়া দাওয়া করি, আপনারা আমার ভিডিওটা দেখতেই থাকুন। তো একটা ডিম ভাজছি আর ওদের তরকারি খাওয়া দাওয়া করতেছি। আজকে নিজের মতো কিছুই রান্না করিনি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও এই যে দেখেন, আজকে আমি তাড়াহুড়ো করে কাটাকুটা করতে যে আমার হাত কেটে কি অবস্থা। তো একটা অসুস্থ ভালো হচ্ছে, একটা হচ্ছে। তো আপনারা তো আমার থাম্বনেল থেকে বুঝাই গেছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। তো যাই হোক, প্রতিদিনের মতো রান্না করি, আপনারা দেখতেই থাকুন। তোমার কাটাকুটা ওখানে শেষ। এখানে আমি এখন পেঁয়াজ কুটে নিয়েছি, এগুলো আমি ভেজা তরকারি রান্না করি। আর এদিকে কিন্তু সবজি কাটতে কিন্তু আমার ভাত রান্না করতে তো বেশি সময় লাগে না। তো আজকে আমার হাত কাটার কারণে আমার ভাতটাও একটু আটা আটা হয়ে গেছে, মানে পানি বেশি হয়েছে, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আমার ম্যাডাম দেখা বলতেছে যে ওটা কোনো ব্যাপার না, খাওয়া যাবে, সমস্যা নেই। আর অল্প একটু যদি পানি বেশি হয়েছে তো কি হয়েছে। তো এভাবে আমি কাজ করতেছি, আমাদের কাছে শেয়ার করতেছি অল্প অল্প একটু করে। আর হাত আমার এতটা হাত যন্ত্রণা করতেছে যে বলার শেষ নেই, কি আর বলবো। তো যার কারণে আজকে আমি কিভাবে কি করে ভিডিও করছি আমি নিজেও বলতে পারবো না। তো তারপরেও যেহেতু প্রতিদিন ভিডিও দিতেই হবে, তাই না? তারপরে আমার অসুস্থতার কারণে আমি মাঝখানতে একদিন গ্যাপ দিছিলাম। তো আমি আর চাই না যে, যেহেতু আমি নতুন একটা চ্যানেল খুলছি আর সেখানে ভিডিও না দিয়ে মাত্র 1 মাস বয়স, তো এর মধ্যে যদি এত গ্যাপ দিই তাহলে তার হবে না, তাই না? তো যার কারণে কষ্ট করে ভিডিও করতে ওখানে আমি সব মশলা দিয়ে নিচ্ছি। নিয়ে অল্প একটু পানি দেবো, দিয়ে একটু কষিয়ে নেব মশলাগুলো, যাতে করে পেঁয়াজ, পেলে টমেটো সব কিছু যেন মিক্সড হয়ে যায়। তো এখানে আমি সব উপকরণ দিয়ে দিলাম, লবণ, চাল, আদা রসুনটা। আর ওইটা হচ্ছে গোটা যেটা যে কালো দেখতেছেন, ওটা হচ্ছে শুকনা লেবু। তো এভাবেই গরম মশলার গুঁড়া সবকিছু দিয়ে নিছি। দিয়ে যখন পানি দিয়ে দিলাম, এখন কষায় অল্প একটু কষায় নিয়ে এখানে মসুরের ডাল দিয়ে দেবো। তো মসুরের ডাল দিয়ে মসুরের ডালের সাথে কষানো। তো কষানো যদি তরকারি যদি রান্না করে যদি কষানো যদি ভালো না হয় তাহলে খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। আর এখন হয়তো আপনারা হয়তো অনেকে বলতে পারবেন যে প্রতিদিনই একই তরকারি, তো না, একই তরকারি না, সবজি তো আলাদা, তাই না? তো আর আমরা যেরকম বাঙালি ভাতে মাছে পাগল, আর এরা কিন্তু মাছ খায় না। যেমন আমরা বাঙালিরা প্রতিটা তরকারিতেই মাছ খুবই খুবই পছন্দ করে, আর মাছ ছাড়া কিন্তু আমাদের তরকারি রান্নায় চলেই না আর কি। তো এরা তেমন, আমরা যেমন মাছের পাগল, এরা তেমন মুরগির পাগল। ছোট ছোট যে মুরগিগুলো আছে, পোলট্রি মুরগি, ওই মুরগি। তো এরা সব সবজির সাথে এই মুরগি রান্না করা খায়। তো ওরা খায়, আমার তো অতটা সমস্যা নেই। আর আজকে আমি এমন বিপদে পড়েছি হাত কাটা নিয়ে, জানেন না। আজকে আমার তরকারি যে আমি রান্না করে খামো সেই মানে সেই ক্ষমতা আমার নেই। তো এখন কষ্ট করে এদের এগুলো খাওয়া লাগবে, যত ঝাল নেই, লবণ নেই। তো অল্প একটু খামো, যাই হোক, অতটা টেনশন করতেছি না। হয়তো যদিও ভাত না খাই তো অন্য কোনো জিনিস খাবো। তো দেখা কি করি, রান্নার কাম কাজ অনেক আছে, ওখানে সব কাজকর্ম সারি, তারপরে দেখা যাক কি হয়। তো ওখানে আমি তরকারি কষায় নিয়ে ঝোল দেওয়ার পরে 15-20 মিনিট পরে দিয়ে আসছি। তো মাশাল্লাহ আমার তরকারি কিন্তু হয়ে যাওয়ার মধ্যে। অল্প একটু লাড়া দিয়ে আপনাদেরকে দেখাই। তার অল্প একটু আছে আমি রাখবো, কারণ ওরা বলেছে যে একটু যেন ঝোল যেন রাখিস না, কারণ ঝোল ঝোল নাকি খাবে না। তো এক এক দিনে এক একটা আইটেমের রান্না, জানেন না কত ফেঁকা। আর এই যে ভাত তো দেখলেনি, যে ভাত হয়ে গেছে। আর এখন আমি ভাত রান্না করেছি, এরপর এখন ছোট দুইটা যে বাচ্চা আছে আমার ম্যাডামের, একটা ছেলে একটা মেয়ে, ওরা এখন বলতেছে, একজন বলতেছে আমি স্যান্ডউইচ খাবো হালিম দিয়ে, মানে দুধ দিয়ে পাউরুটি খাবে। আর আরেকজন আবার বলতেছে যে নাগেট খাবো। তো একেতে আমার হাত কাটছে, আমি তো মানে কতটা সমস্যার মধ্যে, জানেন না। তো এর সব শেষে ওগুলো সারা ওদের সব চাহিদা মিটায় এখন এই যে আমার খাবার নিয়ে আসছি। তো এই পর্যন্তই আমার খাবার। তো ওদের তরকারি জানি না খাইতে পারবো না, কিন্তু যার